অনেকে টেস্টে ফেল করে আমি বইটা চান্স পাইতে দেখছি। আর কোনো কথা আছে? ফোন স্ক্রল করেও শান্তি পাও না, ডেট মাইরাও শান্তি পাও না, ফেসবুকে আইসাও শান্তি পাও না, রাতে ঘুমাইতেও পারো না, জাগে থাকো সারা রাত। কারণ তোমার সিলেবাস শেষ হয়নি। মেজরিটি পোলাপান বাংলা ইংলিশ আইসিটি দেখেও নাই। মেজরিটি পোলাপান এখনো ক্যালকুলাস অর্গানিক কেমিস্ট্রিতে মানে কনফিডেন্টও না। 14 ভরি ম্যাথ করতেছো, ব্যাচে একের পর এক টিচার রাইটার করাই যায়। এক মনে করো সরল রেখা করাইতেছে 1 মাস ধরে, সরল রেখা থেকে সিকিউ আসবে একটা বা দুইটা। তারপর যদি আগামী 6 মাসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি শেষ না করতে পারছো, অর্থাৎ উইথিন অক্টোবর নভেম্বর, আই ক্যান অ্যাসিওর ইউ তুমি ধ্বংস হয়ে যাবা। এমন একটা থাপড় দিব মুখ এড়ে বেঁকে যাবে। হ্যাঁ, আধুনিক জীবনের সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হলো তোমার ফোন, তোমার সোশ্যাল মিডিয়া। আসসালামু আলাইকুম, এইচএসসি 27 ব্যাচ, কেমন আছো? আনাস ভাইয়া যখন বলেছিল 1 বছরে সিলেবাস শেষ করো, তখন তো আনাস ভাইয়াকে পছন্দ হয় নাই। তারপর অনেকে চলে গেলা বিভিন্ন সাইকেল চালাইতে, বেসিক শিখতে। তো বেসিক টেসিক শিখা কেমন চলতেছে তোমাদের? হাফ ইয়ারলিতে কি অবস্থা ছিল ব্রাদার্স? ইয়ার ফাইনাল তো সামনে, কি অবস্থা? তারপরে আবার এইচএসসি ডেট দিয়ে দিছে, প্যানিক লাগতেছে। যদিও আমি একটা বিষয়ের জন্য সরি, আমি প্রেডিক্ট করছিলাম এইচএসসি পরীক্ষা এপ্রিলের দিকে হইতে পারে, বাট না, আসার কথা। এইচএসসি পরীক্ষা জুনে দিছে, বাট মে জুন 2 মাসে কি খুব বেশি পড়া হবে? বেসিক্যালি এপ্রিলে হওয়ার কথা, একটা এক্সট্রা 30 দিন দিছে। তুমি কি হ্যাপি? একটু হিসাবটা দেখাই। কারেন্টলি মে মাসের মাঝামাঝি চলতেছে, তার মানে জুন মাস চলে আসছে, মাঝে ঈদ। সো মেতে এমনও খুব একটা বেশি পড়া হইতো না যদি না তুমি করতে চাও। এবং জুন টু জুন মানে প্রায় 1 বছরের মতো টাইম আছে তোমার হাতে। উফ, কয়দিন আগে এইচএসসি তে উঠলা, এই যে 2-1 দিন পরে তোমাদেরকে আমিও ভুলে যাব, কারণ এইচএসসি 28 ব্যাচ মার্কেটে আসতেছে, তাদের কাছে টাকাটা বেশি। ফিল ওল্ড ইয়েট? পরীক্ষা অনেক কাছাকাছি চলে আসছে, 1 বছরের সময়। এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী স্যার বলেছেন যে উনি এইচএসসি এবং অ্যাডমিশনের মাঝখানে খুব একটা টাইম দিতে রাজি না। যদিও এটা আসলে করা পসিবল না, কিছুটা টাইম আমাদেরকে দিতেই হবে। যদি উনি রেজাল্টের পরপরও এক্সাম নিতে চান, তাহলে 2-3 মাস, অর্থাৎ আগে যে একটা উদার প্রশস্ত অ্যাডমিশন টাইম 6 মাস 7 মাস 8 মাস ধরে হইতো, সেটা এবছর হওয়ার চান্সেস খুব কম। তো আজকের এই ভিডিওতে আগামী 1 বছর কেমনে পড়বা, কিভাবে পড়বা, কি কি ভুল অ্যাভয়েড করবা, সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে। সো এইচএসসি 27 ব্যাচ উত্তেজিত 27, উত্তেজনা বাড়ানোর টাইম আবারও চলে আসছে। আমরা প্রথমে একটা আশার কথা বলি যে 1 বছরের টাইমলাইনটা দিচ্ছে, আমাদের 1 বছরের টাইমলাইনটা যতটুকু আমরা ভাবতেছি তার চেয়ে অনেক বেশি একটা সময়। ট্রাস্ট মি, তোমাকে যদি আমি 6 মান্থ টাইমও দেই, অ্যান্ড ইফ ইউ স্টাডি প্রপারলি ফর 10 আওয়ার প্লাস এভরি সিঙ্গেল ডে, তুমি এইচএসসির পড়াশোনা 6 মাসে শেষ করতে পারবা। সো প্যানিক করিও না, এখনো টাইম আছে। জাস্ট তোমাকে এখন ভালো হওয়ার লাগবে। বেশ কিছু পাপ করছো, যেমন তোমাদের গত কয়েকদিন আগে আমি ডাটা নিলাম, তোমাদের মধ্যে মেজরিটি স্টুডেন্টস, অ্যাটলিস্ট 70% স্টুডেন্টস আমাদের এসইউটিডি বা একাডেমিকটা অ্যাডমিশন করছে, 30%ও শেষ করো নাই। তো সমস্যা নাই, করতে হবে, এখন পড়তে হবে, নকল আর হবে না। এরপরে আসো দ্বিতীয় যেটা, সেটা হলো প্রিপেয়ার ফর এ ম্যারাথন নট এ স্প্রিন্ট। যখনই কোনো একটা ইভেন্ট ঘটে, তোমাদের গায়ের মধ্যে কারেন্ট চলে আসে যে ভাইয়া পাড়ায় দিব, ছিঁড়ে দিব, খেলে দিব, তো একদিন পরে মানে এখন এইচএসসি ডেট দিছে, তোমরা পাগল হয়ে গেছো, কাপাই দিবা, খেলে দিবা। 2 দিন পরে ঈদ আসবে, ঈদের পরে তোমাকে আবার আমি খুঁজে পাবো না, যে আবার আমার বন্ধু চলে গেছে কোনো এক পীরের কাছে, কোনো এক পীরের ক্লাসে, ওই করে করে বেসিক বিল্ড করতেছে। আবার পরীক্ষার আগে আগে আসে, ভাইয়া প্ল্যান দেন, ভাইয়া প্ল্যান দেন। প্রতিবার যদি আমি প্ল্যান দিই যে 1 বছর আগের প্ল্যান, 6 মাস আগের প্ল্যান, 30 দিন আগের প্ল্যান, আরে ভাইয়া আমি প্ল্যান দিলে তো লাভ হচ্ছে না ভাইয়া, তুমি তো প্ল্যান ফলো করতেছো না। ওহন তুমি আবার যে ভাইয়া আমাকে প্ল্যান দেন, ভাইয়া ছিঁড়ে দিব, খেলে দিব। প্ল্যান দিলাম, 7 দিন ফলো করলে আবার সেম শিট। তা ভাইয়া প্ল্যান চাও কেন? এই প্ল্যানের তো কোনো কার্যকারিতা নাই ব্রাদার্স এন্ড সিস্টার্স। প্ল্যান দিলে প্ল্যান ফলো করবা, নাহলে হুদাই এই ভিডিওই দেখিও না। টাইম ওয়েস্ট করতেছে, আর বেটার টাইম ওয়েস্ট করো। আমার গালি শোনার জন্য ভিডিও দেখার দরকার আছে? স্ক্রল করতেছে, স্ক্রল করো। এরপরে আসো, সো ম্যারাথনের জন্য রেডি হও। একেবারে এক টানে দৌড়ায় শেষ হয়ে যাবে না। এটা সিলেবাসটা এমন না, টাইমলাইনটাও এমন না। 1 বছর অনেক বড় সময়। প্রথম প্রথম মনে হবে যে হ্যাঁ খেলে দিব, নাই করে দিব। 1 বছর যেমন অনেক বড় সময়, কিন্তু তোমার যে সিলেবাস যেটা রিমেইনিং, মেজরিটি পোলাপান সেকেন্ড পেপার এখনো ধরও নাই, যেখানে সেকেন্ড পেপার ফার্স্ট পেপার হচ্ছে বড়। মেজরিটি পোলাপান বাংলা ইংলিশ আইসিটি দেখেও নাই।
মেজরিটি পোলাপান এখনো ক্যালকুলাস অর্গানিক কেমিস্ট্রিতে মানে কনফিডেন্টও না। কই থেকে হবে পড়াশোনা, কই থেকে হবে রেজাল্ট যেভাবে চলতেছো। এরপরে আসো, টাইম টু গেট আউট অফ সাইকেলস অ্যান্ড আননেসেসারি টিচার্স। সো আমি যখন শুরু থেকে বলতাম যে 1 বছরের সিলেবাস শেষ করা, আমার কথা কারো পছন্দ হয় না। এখন তো জেনুইনলি এইচএসসির 1 বছরই আছে রে, এবং এইচএসসির পরপরই নাকি অ্যাডমিশন রে। তো এখনো কি আমার কথা শোনা যায় না রে বাপ? মানে এরপরে কি মিলন স্যার তোর বাড়ির যায় কবে যে ভাইয়া 1 বছরে সিলেবাস শেষ কর? শুরু থেকে যে চিল্লাইতেছিলাম, শুরু থেকে পড়লে কি আজকে সিলেবাসটা আগায় থাকতো না? এই যে তুই ভেক্টর, গতিবিদ্যা, এগুলা যে নিউটনীয় বলবিদ্যা যে বেসিক রেডি করলি মামা, এই 3টা চ্যাপ্টার থেকে একটা করে সৃজনশীল আসবে, বাকি 2টা কইতে 5টা সৃজনশীল দেওয়ার লাগবে না? সেকেন্ড পেপার আছে না? কবে পড়বি এগুলা? তা আমি যাই কই ভাই, বাড়ির মধ্যে যে টিচারটা রাখছো, যে টিচার বা যে ব্যাচে যায় 14 ভরি ম্যাথ করতেছো, ব্যাচে একের পর এক টিচার রাইটার করাই যায়। এক মনে করো সরল রেখা করাইতেছে 1 মাস ধরে, সরল রেখা থেকে সিকিউ আসবে 1টা বা 2টা, তারপর বাকি 3টাকে অ্যান্সার করবে। এমসিকিউ আসবে 4টা, বাকি 21টা এমসিকিউ করতে পারবি তুই? আল্লাহ কি ফেরেশতা পাঠিয়ে দিবে তোর জন্য? যা কই আল্লাহ দোহাই লাগে, জেনে টাকা দিছো ফেলা, বাড়িতে নিজে একটা কোর্স কিন পর। এই যে ফ্রিতে অলরেডি পড়াশোনা হয়ে যায়, তো ফ্রিতে তুই পারিস না কিনবি? ফ্রিতে তো পড়াশোনা বহুত আগে থেকে ছিল, তা মামা তোর রেজাল্টের অবস্থা কেন? তোর যে ফ্রি পাবলিক তোরা যারা, কই তোদের কারো তো রেজাল্ট জীবনে ভালো দেখলাম না। যত পোলাবান শত তো পেইড মাল গুলা চান্স পায় বসে আছে, ভালো রেজাল্ট করতেছে। তোমরা কই রে ফ্রির পোলা আমার? বিরাট অনলাইনে এআই দিয়ে ফ্রিতে পড়াশোনা, উমা তারপর কলেজের ইয়ার ফাইনালে ফেল। ওয়াও, কাজটা খারাপ হয়। এখন আসো, সামনে ইয়ার ফাইনাল। ইয়ার ফাইনালে এমনও কিছু ছিটতে পারবা না, বাস্তবতা এটাই। খালি চেষ্টা করো পাশ করে আসার, কোনো মতন টাইনা টুইনা পাশ করো, টিটিপি। আর যারা ভালো করবা এটাকে কনফিডেন্স বুস্টে কাজে লাগাও। অনেক পোলাপান ফেল করবা আমি জানি, সমস্যা নেই, করে এটা অনেকে। অনেকে টেস্টে ফেল করে আমি বইটা চান্স পাইতে দেখছি। আর কোনো কথা আছে? কিন্তু মেইন যে কামব্যাকটা সেটা হলো টেস্টে দিতে হবে ভাইয়া। টেস্ট হবে তোমার নেক্সট ইয়ার জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ রমজানের পর পর বা রমজানের আগে আগে। সো ওইটাকে এখন টাইমলাইন ধরতে হবে। এখন তুমি চিন্তা করতে পারো, আরে ভাইয়া জানুয়ারি পর্যন্ত টাইম ভাইয়া, এখনো তো 6 মাস। এক্কেরে মামা, এক্কেরে নাই করে দিবা, আবার আবার ওই সেম জায়গায় ঢুকতেছো তুমি, সেম মিস্টেক ওয়ান্স অ্যাগেন। তোমার টেস্টে কামব্যাক দেওয়ার জন্য ইয়ার ফাইনালটা জান দিয়ে পড়ো। ইয়ার ফাইনালের আগের পরীক্ষাতে মরে যাও পড়তে পড়তে, যতটুক টানা যায় টানো। এরপরে এইচএসসি এবং অ্যাডমিশনে যে তোমাদেরকে টাইমটা কম দিবে, এটা কি বুঝা পাচ্ছ ভাইয়া? কোর্সের নাম একাডেমিক টু অ্যাডমিশন কেন দিছিলাম? কি জন্য অ্যাডমিশনের ক্লাস দেওয়া থাকে? কি কইছিলাম? একাডেমিকের ক্লাস করার পরে বইয়া থাকলে অ্যাডমিশনের ক্লাস কইরো। আমরা যে 1 ইয়ারের রুটিনটা দিই, ওখানে অ্যাডমিশনের ক্লাস উল্লেখ ছিল না? মেজরিটি মানুষজন, আমি জানি সত্য কথা কত, 30 দিনের বেশি রুটিনটা ফলো করছিলা? জীবনে করো নাই। আবার আসছো আরেকটা রুটিন। তুমি কি জানো তোমাদের 27 ব্যাচের জন্য এখন পর্যন্ত আমি মাস্টার প্ল্যান রুটিনের ভিডিও দিছি এই নিয়ে 60টা। তা আরেকটা রুটিন তুই নিলে লাভ কি হইলো যদি তুই ফলো না করিস? সো বুঝ যে বাপ, তোকে শুধু এইটুকু টাইমের মধ্যে একাডেমিক পড়লে হবে না, একাডেমিকের সাথে অ্যাডমিশনের অনেক কিছু ক্লিয়ার করে রাখতে হবে। কিন্তু আসার কথা হলো, অ্যাডমিশনের পড়া যদি তুমি পড়ো এটা একাডেমিকেও কাজে লাগে, একাডেমিকের পড়া যদি পড়ো অ্যাডমিশনে কাজে লাগে, দুইটার মধ্যে ডিফারেন্স হয়তো বা 19-20-এর। ঠিক আছে, এরপরে আসো, তোমাদের যখন বোর্ড এক্সাম হবে, এইচএসসি এক্সাম হবে, তোমাদের সব বোর্ড মিলায় একটা কোশ্চেন হবে। তুমি তো জানো 2018 সালে কি হয়েছিল, 26 ব্যাচের এবার হওয়ার সম্ভাবনা আছে। 26 ব্যাচের এই যে জুলাইয়ের 2 তারিখ থেকে পরীক্ষা, ওদের চোখের পানি নাকের পানি দেখিও। তুমি চাইলে অপেক্ষা করে রাখতে পারো যে দেখো বেসিক রিয়াকশনটা কি হয়, বাট খুব বাজে অবস্থায় হবে, তখন দেখে আর কি বিলিভ করিও। বাট কোশ্চেন ইজি হবে না ব্রো, কোশ্চেন উইল নট বি ইজি। এবং অ্যাডমিশনের কোশ্চেন যদি এইচএসসির কোশ্চেন বাজে হয়, আরো খারাপ হয় অ্যাডমিশনের কোশ্চেন। এটা উল্টা একটা ঘটনা, মানে অ্যাকচুয়ালি এইচএসসির কোশ্চেন ইজি হলে অ্যাডমিশন কঠিন হওয়ার কথা, বাট না, এইচএসসি যদি হার্ড হয় অ্যাডমিশন হার্ড করে, এইচএসসি যদি ইজি হয় অ্যাডমিশন ইজি করে। আই ডোন্ট নো ওয়াই, বাট এটা 18 সাল থেকে চলতেছে, দিস ইজ দ্য ট্রেন্ড। এরপরে আসো, সেটা হলো তুমি কেন অ্যাংশাস, তোমার কেন ভয় লাগে, কেন তোমার মধ্যে কনফিডেন্স নাই? মানে তুমি তো পড়ো, তুমিও তো কোর্স টোর্স করো, তুমিও তো বেসিক জানো,
তো কেন তোমার ভয় লাগে? মনের মধ্যে প্রশ্ন জাগে না যে হোয়াই আর ইউ সো অ্যাংশিয়াস অল দ্য টাইম? অ্যাংজাইটি ইজ আনটেকেন অ্যাকশন, অর্থাৎ তুমি জানো তোমার এই কাজটা করা দরকার, তুমি করতেছো না, এবং তুমি হয়তো বা নিজেকে ভুলায় রাখতেছো ফোন স্ক্রল করে, বাট তোমার সাবকনশিয়াস মাইন্ড তো জানে যে ভাই আমি তো 2 দিন পরে ধরাটা খাবোই এইচএসসিতে, 2 দিন পরে তো আমার রেজাল্টটা মানে সূর্য চন্দ্রের মতো জলজল করে দেখতে পাবে, আমার বাপ মাকে আর ভুল বুঝাইতে পারবো না। সো ওই জন্য প্যানিকে থাকে, এই জন্য তুমি শান্তি পাও না, ফোন স্ক্রল করেও শান্তি পাও না, ডেট মাইরাও শান্তি পাও না, ফেসবুকে আইসাও শান্তি পাও না, রাতে ঘুমাইতেও পারো না, জাগে থাকো সারা রাত। মিলতেছে না কথা? মিলতেছে না? মিলতেছে কিন্তু। সো মনে রাখবা, ইয়োর মেইন রিজন অফ অ্যাংজাইটি ইজ ইয়োর অসম্পূর্ণ সিলেবাস। কারণ তোমার সিলেবাস শেষ হয়নি। তুমি যদি একবার সিলেবাসটা শেষ করে ফেলো, ট্রাস্ট মি, তুমি রাতে সুন্দর ঘুমাইতে পারবা, তুমি হ্যাপি থাকবা, তোমার অ্যাংজাইটি হবে না, তোমার কনফিডেন্স বাড়বে, তোমার রেজাল্টও বাড়বে। এখন এই সিলেবাস যদি তুমি এই প্ল্যানে থাকো যে প্রতিটি চ্যাপ্টারে আমি হব হিম্যান, নিউটনের বলবিদ্যা 35 আওয়ার্স, অর্গানিক কেমিস্ট্রি 200 আওয়ার্স, এই অবস্থা থাকলে মামা দেখবা 28 ব্যাচ যেবার এইচএসসি দিবে 2028 সালে, ওভারও তুমি মনে করো লাস্টে জ্যোতির্বিজ্ঞান শুরু করছো, তখন জীবনে হইতো না মামা। এক্সপার্টিস অর্জন হবে না, এক্সপার্টিস লাগেও না। প্রথম যেটা করো, একটা চ্যাপ্টার সিলেক্ট করো, সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো সিলেক্ট করো, সেগুলাতে ডেপথে যাও, তারপরে প্র্যাকটিস করো অ্যান্ড মুভ অন। একাডেমিক টু অ্যাডমিশন কোর্স বর্তমানে 50% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তুমি আমাকে চরম গালি দিতে পারো যে ভাইয়া বেসিক তো হচ্ছে না, কিন্তু মামা তুমি বেসিক শিখে কলেজের রেজাল্টটা একটু কমেন্ট সেকশনে জানাবা যে কলেজে কততম হয়েছো। আই ক্যান অ্যাসিওর ইউ, কমেন্ট যতগুলো আসবে তার মধ্যে মাত্র 10% ভালো স্টুডেন্ট, মেজরিটি ফেলুয়া। বেসিক অবশ্যই লাগবে, আগে সিলেবাসটা শেষ করার লাগবে। তুমি তো অবশ্যই 3টা চ্যাপ্টার দিয়ে এইচএসসি পাস করতে পারবে না, রাইট? এরপরে আসো, ইউ গাইজ আর ভেরি বিহাইন্ড অ্যান্ড ভেরি লেজি। তোমরা ভাবতেছো মিলন স্যার একটু নাড়া দিল, আমিও গায়ের মধ্যে এনার্জি চলে আসলো, 2 দিন পরে আবার চৈত হয়ে পড়ে থাকবা। সো ইউ গাইজ আর ভেরি লেজি অ্যান্ড ভেরি বিহাইন্ড। আমার দায়িত্ব হলো তোমাকে সত্য বলা। তোমাকে এখন থেকে দৌড়াইতে হবে, বাট ম্যারাথন পেসে দৌড়াইতে হবে। আমি তোমাকে একটু পরে 1 ইয়ারে কোন সময় কি টাইম ডিভিশন করবা সেটা এখন বলতেছি। তো সেটা হলো, আমাদের প্রথম 6 মাস আগামী, আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলায় ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেটলি তোমার 60টার মতো চ্যাপ্টার বাকি আছে। টোটাল 6 মাসে 180 দিন, 318। সো পার চ্যাপ্টার তুমি ছোট চ্যাপ্টারের জন্য 3 দিন, ম্যাক্স গেলে বড় চ্যাপ্টারের জন্য 7 দিন সময় পাচ্ছ। লেট দ্যাট ফাকিং সিঙ্ক ইন। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি না বললেন 1 বছর টাইম আছে, তাহলে আপনি 6 মাসে কেন শেষ করাচ্ছেন? মামা টেস্ট না জানুয়ারি ফেব্রুয়ারিতে, মামা টেস্ট দিব না? টেস্টের তো পুরা সিলেবাস মামা, টেস্টের আগেই না সিলেবাস শেষ করতে হবে। সো টাইম কই? টার্গেট হলো 6 মাসের মধ্যে টোটালটা শেষ করে ফেলা। সো আমরা প্রথমে যেটা করব, যে কোনো চ্যাপ্টারের একাডেমিক ক্লাস করব। আমাদের এসি টু এডিতে যারা আছো, সব ক্যাটাগরির ক্লাস তোমার করার যোগ্যতা নাই আমি জানি, শুধু একাডেমিক ক্লাস করি, অন্য কোনো ক্লাসে এখন দেখিও না। তারপরে একাডেমিক ক্লাস করার পরে নিচের দিকে আসে দেখবা কিউএনএ সাজেশন উইথ সলিউশন আছে, ওটার ইম্পর্টেন্ট টপিকগুলো দেখবা, এবং সাজেশনের যে সলিউশন পার্টটা আছে, ওই সলিউশন পার্টটাতে দেখবা আমরা পার চ্যাপ্টার হাতে গোনা 4 থেকে 5টা সিকিউ দিছি। ওই 5টা সিকিউ নিজে নিজে সলভ করবা, নিজে, কোনো ক্লাস দেখে না, নিজে সলভ করবা, আটকে যাবা, সলিউশন দেখে তারপর আবার সলভ করবা। কোর্সের লাস্টের দিকে দেখবা প্রতি চ্যাপ্টারের উপর এমসিকিউ এক্সাম আছে, একটা এক্সাম এমসিকিউ এক্সাম দিবা। যেগুলা চ্যাপ্টার তোমার কঠিন লাগবে, যেমন ধরো যে তুমি বহুপদী সমীকরণ পারো না, শুধুমাত্র ওই চ্যাপ্টারটার উপর কোর্সের মধ্যে দেখবা ম্যাথ সলভিং ক্লাস আছে, ওই ম্যাথ সলভিং ক্লাস করবো ওই চ্যাপ্টারের উপর। বাট আপাতত ইউর অনলি ডিউটি ইজ টু কমপ্লিট দ্য একাডেমিক ক্লাসেস, কিউএনএ সাজেশন এবং সলিউশন, এবং একটা এমসিকিউ এক্সাম, মুভ অন। প্রথম 6 মাস এমনে যাবে। যদি আগামী 6 মাসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি শেষ না করতে পারছো, অর্থাৎ উইথিন অক্টোবর নভেম্বর, আই ক্যান অ্যাসিওর ইউ তুমি ধ্বংস হয়ে যাবা, টোটালি ধ্বংস হয়ে যাবা। ইউ উইল গেট ফাকিং ডিস্ট্রয়েড, ট্রাস্ট মি ওয়েন আই টেল ইউ দিস, ট্রাস্ট মি। এরপরে পরবর্তী 3 মাস, 6 3 9, এখন তুমি কইতে পারো যে ভাইয়া মে চলে, জুন জুলাইতে তো ডিসেম্বর আসে গেল, পরবর্তী 3 মাসে তো ভাইয়া এপ্রিল আসে গেল। হ্যাঁ, পরবর্তী 3 মাসে আমরা ইবিআই শেষ করব, এখানেও 7 দিন পার চ্যাপ্টার পার আইটেমের জন্য নিব। আইসিটির জন্য কিউএনএ আইসিটি নোটস পড়তে পারো, কিন্তু মূল বই রিডিং এবং অনুশীলনী পড়বা, নাহলে আইসিটি এমসিকিউতে ফেল করবা। আর তুমি যেটা করবা, ইংলিশের জন্য মডেল টেস্ট দিবা এই 3 মাস। যদিও ইংলিশ বাংলা আইসিটি পড়তে অত এনার্জি লাগে না,
তো এই 3 মাসে এটা থাকবে হলো মেইন পড়া, অর্থাৎ দিনের ডেতে তুমি হলো ইবিআই পড়বা। রাইতের বেলা কি করবা? রাইতের বেলা মামা অ্যাডমিশনের ক্লাস করতে হবে, ঠিক আছে? তুমি যদি আমার 1 ইয়ার মাস্টার প্ল্যান রুটিন যেটা কোর্সে অ্যাড করা আছে ওটাই সেম প্ল্যানই দেওয়া বন্ধু। ওটা তো তুমি জীবনে খুলে দেখো না, প্রতিবার মনে হয় যে কমেন্টে এসে লিখে আরেকটা রুটিন দেন, মানে এমন একটা থাপড় দিব মুখ এড়ে বেঁকে যাবে। হ্যাঁ, 2 দিন পর পর রুটিন এসে চাবা না। যা দিছি বা যা বলি এটুকু শুনলেই লাগে না। প্রতিবার তোমার কেন মনে হয় রে প্রতিবার একটা নতুন প্ল্যান হলে ডিফারেন্ট কিছু করবা? দিনে 11 ঘন্টা ফোন চালালে কোন প্ল্যান কাজ করবে? অ্যাডমিশন ক্লাস করবে এই টাইমটাতে আমরা, প্রি অ্যাডমিশন পড়াশোনা বলে এটাকে। কোর্সের মধ্যে দেখবা ভার্সিটি ইউনিট, মেডিকেল ইঞ্জিনিয়ারিং 3টারই ক্লাস দেওয়া আছে অ্যাডমিশন ক্লাস, আবার 3টারই কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে। তোমাদের ব্যাচ যেহেতু অলরেডি ধরা খাইছো, কোশ্চেন ব্যাংক পরে করো, অ্যাডমিশনের ক্লাসগুলো করে ফেলবা যে কোনো একটা, যেটা তুমি তোমার টার্গেট ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা রাতের বেলা। সো প্রথম 6 মাস ডিসেম্বর অক্টোবর নভেম্বরের মধ্যে এগুলা শেষ। ডিসেম্বর থেকে আমরা ইবিআই করব দিনের বেলা, রাইতের বেলা অ্যাডমিশনের পড়া পড়বো। তারপরে টেস্ট এক্সাম দিব। টেস্ট এক্সামের টাইমে অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করবা না। টেস্ট এক্সামের আগে আগে শুধুমাত্র কোর্সের মধ্যে টেস্ট পেপার সলভিং ক্লাস দেওয়া আছে, অথবা ওগুলা যদি একটু কঠিন লাগে তাহলে ওয়ান শট ক্লাসগুলো করবা। আর যারা বেশি দুর্বল আছো, একাডেমিক ক্লাস বড় লাগতেছে, এই প্রথম 6 মাসেও তুমি চাইলে ওয়ান শট ক্লাসগুলো করতে পারো। দেখবে একদম কোর্সের শুরুতে দেওয়া আছে ওয়ান শট ক্লাস, ঠিক আছে? তারপরে টেস্ট এক্সামের জন্য কিউএনএ সেশন ফলো করলে মোর দেন ইনাফ, মেজরিটি কমন চলে আসবে। আর যারা এমসিকিউ নিয়ে প্যারা খাবা তারা ভার্সিটি ইউনিট অ্যাডমিশনের ক্লাসগুলো করো। ভার্সিটি ইউনিটের একটা ক্লাস করার পরে যে কোনো একটা কোচিংয়ে যে এক্সাম দিও, তুমি বুঝা বাবা আমি কেন তোমাকে বারবার করতে বলতেছি। এখন আসো, লাস্ট 3 মাসে আমরা রিভিশন দেওয়ার প্ল্যান করতেছি, বাট ভেরি সুন তুমি দেখবা যে আগামী মোটামুটি ঈদের পরপর অক্টোবরের দিকে সব প্ল্যাটফর্ম রিভিশন কোর্স নেওয়া হবে, ইনক্লুডিং মি। ডোন্ট ফাকিং ফল ইনটু দ্যাট ট্র্যাপ, ট্রাস্ট মি। এইচএসসি পরীক্ষার 8 মাস আগে রিভিশন দেওয়ার দরকার নেই। যা সিলেবাস শেষ হয় না তার কিসের রিভিশন? এখন একটা গল্প তোমাকে বলি, তোমাদের এই গল্পটা ভাল লাগবে, এটা থেকে কেউ একজন শর্টস বানাইতে পারো। যে এক লোকের একটা হলো লুঙ্গি ছিল আর একটা হাফ প্যান্ট ছিল, ঠিক আছে? তো একটা বয়ানে গেছে, একটা মানে হুজুরের মাওলানার বয়ানে গেছে। তো মাওলানা বলছে যে হলো মাথায় পাগড়ি পরলে অনেক ফজিলত আর কি। তো সে কি করছে, লুঙ্গিটা দিয়ে মাথায় পাগড়ি পরেছে। তো তো লাস্টে মাথায় পাগড়ি পরা কিন্তু নিচে হাফ প্যান্ট। তো তোর মামা হয় নাই সিলেবাস শেষ, তুই মারাইস মামা রিভিশন, তারপর এইচএসসি তে 5 পয়েন্টও আসে না, বুঝছিস? এলাকা পাপ করিস না, মাথার পাগড়ি পরে আগে তো নিচে ঢাকা থাকার লাগবে ভাইয়া, তারপর না পাগড়ি পরে টাকা টুকা জমায় কাপড় কিনে, তাই না? রিভিশনের টাইমে ওয়ান শট ক্লাস কোর্সের মধ্যে অ্যাড করা আছে, ওটা করলে হবে। বা রিভিশনের টাইমে আমরা সিআরপি লঞ্চ করব। বাবা তোমরা কয়েকদিন আগে আমাদের গুগল ফর্মে জানাইছো 70% স্টুডেন্টের এডটেক নিয়ে মেইন কমপ্লেন হলো লং ক্লাস। আমি একমাত্র প্ল্যাটফর্ম যে বড় ক্লাস দেই না, আমারে এখান থেকে সরায়ও না, কারণ মার্কেট তোমরা যদি লং ক্লাসের দিকে যাও আমাকেও যেতে হবে। টেস্ট পেপার সলভিং করবা এবং অফলাইনে একটা মডেল টেস্ট দিবা রিভিশনের টাইমে, আর নিজে স্টাডিতে টাইম বেশি দিবা বন্ধু। মনে রাখবা তুমি আমার এই ভিডিও না দেখে যদি এই টাইমটাতে পড়াশোনা করতে, তোমার উপকার বেশি হতো। দ্যাটস দ্য রিয়ালিটি। সো আমি তোমাকে আবারও বলবো, যদি একাডেমিক টু অ্যাডমিশন কোর্স তুমি কিনতে চাও, এখন 50% ডিসকাউন্ট আছে। কিনে সুন্দর মতো ফেসবুক, ইউটিউব এই 2টা অ্যাপ ফোনের মধ্যে রাখবা না, ইনস্টাগ্রাম, এই 3টা হলো হারাম তোমার জন্য। তুমি এগুলা থেকে যত দূরে থাকবা তুমি তত ভালো থাকবা, তত পড়া ভালো হবে। এবং আমাদের ক্লাস আমাদের অ্যাপে করা যায়, নট ওয়েবসাইট, অ্যাপের মধ্যে করা যায়। দ্যাটস চিল, অনেক মজা এটা, ঠিক আছে? লাস্ট বাট নট লিস্ট আমি একটু কথা বলি, শুনো। তোমার লাইফের প্রবলেম এইটা না যে তোমার পড়ার ইচ্ছা নাই, তোমার প্রবলেম এইটাও না যে তোমার ব্রেন খারাপ, তোমার প্রবলেম এইটাও না যে তুমি কোনো অন্য কোর্সে ভর্তি হয়েছো, তোমার প্রবলেম এইটাও না যে তোমার টাকা নাই, তোমার প্রবলেম এইটাও না যে তুমি অনেক অ্যাংশাস, তোমার এডিএইচডি আছে, তোমার রাতে ঘুমায় না। তোমার প্রবলেম একটাই, সেটা হলো তোমার লাইফে অনেক বেশি ডিস্ট্রাকশনস। জাস্ট তোমার রুমের দিকে তাকাও, তুমি আমার এই ভিডিওটার এই পর্যন্ত মেজরিটি স্টুডেন্টস আসতে পারে নাই, মেজরিটি স্টুডেন্টস আমার ভিডিওটাও পুরাটা দেখে নাই, ও আরেকটা শর্টস দেখতে চলে গেছে। তোমার লাইফের মূল ইস্যু ইজ ডিস্ট্রাকশনস। এবং তোমার লাইফ থেকে যত ডিস্ট্রাকশন কমাবা তত তোমার পড়াশোনা আগাবে, তত মজা পাবা, তত রিল্যাক্স থাকবা। সো অ্যাভয়েড দ্য ডিস্ট্রাকশনস। এবং আধুনিক জীবনের সবচেয়ে বড় ডিস্ট্রাকশনস হলো তোমার ফোন, তোমার সোশ্যাল মিডিয়া। অ্যাভয়েড ইট, অ্যাভয়েড ইট। এবং আরেকটা কথা বলেই আমি শেষ করব। আরে মাছি,
বি কেয়ারফুল হোয়েন ইউ ফলো দ্য মেসেজ, সামটাইমস দ্য এম ইজ সাইলেন্ট। বেস্ট অফ লাক, টাটা।